এই দুটো খণ্ড পা থেকে উপরের অংশ, দুটো অংশ এইটা ওই বিলের ভিতরে একটা পুকুর আছে, সে পুকুরের ভিতরে ডুবায়ে মাটির নিচেই রেখে দেয়। ওই যে ঘাস ঘাস মাটি থেকে ওখানে ঘাসের গোড়া দিয়ে স্যার স্যার এই স্যার দেখো দেখো অসুবিধা নেই আমি তো আমাদের স্যার আমাদের সিভিল লোক আছে। আচ্ছা শোনো দাঁড়াও, তুমি এখানে আনলে কোন জায়গা থেকে? ওই যে ঘাস ঘাস মাটি থেকে ওখানে মারা গেল ওই এক বাড়িতেই মারা গেছে না? ওহো, মানে বুঝতে পারো নি না? আচ্ছা, তারপরে তুমি ওরে সরানোর জন্য এটা করছো তাই তো? যে তো নিতে পারতেছিলে না, নিতে পারতেছিলে না, এই কারণে তুমি আলাদা করছো, খণ্ড করছো এই কারণে। পানি বেশি হবে এটা করা হেলমেট পরে পাইপ আছে স্যার, পাইপ আছে স্যার, বস্তা কই নিবেন কি? এই যে ফেল দাও দুই মাথা আর কিছু নাই স্যার। আর ওই যে চুল দেখো চুল এমনি উপরে খাটের নিচে রয়েছে, মাটির উপরে রয়েছে তাই তো? মাটির মানে অর্থাৎ খাটের নিচেই মাটিতে রয়েছে তাই তো? মাটির উপরে কোন জায়গাটাই? একটাই খুলে যায় মাঝে মাঝে দেড়াটা স্যার, পিছনে হাতের মাঝে মাঝে খুলে যায়, যেটা ধরে ডানটি। কোদাল বাড়িতে আছে? ওই যে কোদাল দিয়ে বাড়ি দিছিলে প্রথম, কোদালটা বাড়িতে আছে? তা আমরা গেলে তো পাবো, তোমার আমরা নিতে চাচ্ছি না। কোন জায়গায় গেলে পাবো? বাড়িতে গেলেই পাবো। কোদাল কি একটাই আছে? আচ্ছা, এখানে আর কোনো কাজ আছে? মালামালগুলো স্যার নিবা এখন ওর কোনো কথা চলে না। আরে বাবা সোজা হ, উঠো দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার কাজীহাল ইউনিয়নের রশিদপুর সরকার পাড়ার সাব্বির হোসেন সবুজ, তার বয়স 25। সে গত 23/9/2025 তারিখে নিখোঁজ হয়। এই সংবাদের ভিত্তিতে আমরা তাকে খুঁজতে থাকি। ঘটনায় যেটা জানা যায় সেটা হচ্ছে তাদের বাড়িতে এই সাব্বিরের বাবা 2005 সালে মারা যায়। তখন থেকেই এই আসামি যাকে আমরা ধরেছি, যার সে স্বীকারোক্তি দিয়েছে, তার নাম হচ্ছে আব্দুর হামেদ, তার বয়স 58। সে ওই বাড়িতে দীর্ঘদিন থেকে কাজ করত। তাদের 9 কাঠা জমি এই আসামিকে দিয়েছিল তাদের কাজের বিনিময়ে, তাদের সাংসারিক কাজ করত। এই সাব্বিরা 2 ভাই, এই সাব্বির তার ছোট ভাই এই ফুলবাড়ি সরকারি কলেজে পড়ালেখা করে, তার মা আছে। তো ঘটনার দিন 23 তারিখ সকাল 11টার দিকে হবে। এই সাব্বিরদের একটা ঘাসের জমি আছে, তো ঘাসের জমিতে কাজ করার জন্য এই হামেদকে ডেকে নিয়েছিল। নেয়ার পরে কোদাল দিয়ে ওই ঘাসের জমিতে যে আগাছা কাটার জন্য সে কাজ করতেছিল। তো ভিকটিম সাব্বির হোসেন সবুজের সাথে আসামি আব্দুর হামেদের কথা কাটাকাটি হইলে আব্দুর হামেদ সবুজকে কোদাল দিয়ে মাথায় আঘাত করে, বাড়ি দেয়। আঘাত করলে ওই এক আঘাতেই সে মারা যায়। পরবর্তীতে তার লাশটা সে লুকানোর জন্য ওই ঘাস কেটে ঘাস দিয়ে ঢেকে রেখেছিল। পরবর্তীতে পাশে একটা পুকুর ছিল, সেই পুকুরে সে ডুবিয়ে রেখেছিল। এরপরে সে কি করছে, এই লাশটাকে সে বিলের ভিতরে লুকানোর জন্য চেষ্টা করে, কিন্তু সে চেষ্টা করে ব্যর্থ হয়। এই জন্য সে বাড়ি থেকে আবার হাসুয়া আনছে, আপনাদের আঞ্চলিক ভাষায় ওইটাকে হাসুয়া বলে।
দা, কাশি, হাসুয়া আনছে। এই হাসুয়া দিয়ে 3 খণ্ড করছে। এই এখান থেকে বডির নিম্ন অংশ করছে, আবার এই গলা থেকে নিচের একটা অংশ, আর মাথা আলাদা। এই দুটো খণ্ড, পা থেকে উপরের অংশ, যে দুটো অংশ, এইটা ওই বিলের ভিতরে একটা পুকুর আছে, সে পুকুরের ভিতরে ডুবায়ে মাটির নিচেই রেখে দেয়। আর মাথাটা ওই যে আপনারা ওইটাকে কি বলেন, ওই যে পানি দেয়, খেতে পানি দেয়, মোটর, ওই পাইপটাকে কি বলে, ওই যে আপনারা দেখছেন না পাইপ, বরেন্দ্রের যে পাইপ, ওই পাইপের ভিতরে ও ওই মাথাটা ভিতরে ঢুকায় দেয়। ঢোকায় যে বাস্কেটবল খেলার মতো, আপনার বাস্কেটবলের দেখছেন না, বলটা বাস্কেটের ভিতর দেওয়ার জন্য যেভাবে খেলে, ঠিক ওইভাবে ওই উপর দিকে ছুঁড়ে মেরে ওই ওই পাইপের ভিতরে দেওয়ার চেষ্টা করেছিল। 3 বার চেষ্টার পরে সে সফল হয়, ওর ভিতরে ছিল। তা আমরা খোঁজাখুঁজি করতে করতে আমরা সন্দেহ করি সেই কাজটা করে, আমাদের বিভিন্ন ভাবে তদন্তে আসে সেই এই কাজটা করে। ওই যে লাশের যে প্রথম যে 2 টুকরা, সেটা আগে উদ্ধার করি, পরবর্তীতে তার দেখানো মতে, সে এখন আমাদের রিমান্ডে আছে, 3 দিনের রিমান্ডে এনে তার দেখানো মতে, তার যেখানে সে মাথাটা লুকায় রেখেছিল সেখান থেকে, তার দেখানো মতে সেখান থেকে আমরা মাথাটা উদ্ধার করেছি। এই হচ্ছে ঘটনা। এ সংক্রান্তে মামলা হয়েছে, ঠিক আছে। তার 3 দিনের রিমান্ড ছিল, আজকে রিমান্ডের শেষ দিন। হ্যাঁ, এবং যে কোদাল দিয়ে তাকে মাথায় আঘাত করেছিল, তার বাড়ি থেকে তার দেখানো মতে সেই কোদাল উদ্ধার করা হয়েছে, এবং পরবর্তীতে লাশটাকে যে 3 টুকরা করেছে যে হাসুয়া দিয়ে, তার দেখানো মতে, এবং সে হাসুয়াটা উদ্ধার করে দেয়, আমাদের হাতে দেয়। অনেক সাংবাদিক সেখানে ছিল, তারাও দেখেছে, তার জিজ্ঞাসাবাদ চলতেছে।